আছি খোদা মজনু হয়ে নিজ নামেরই সাথে। আমাদের ভাগ্য, সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত, সুবহানাল্লাহ। একটু ভালো বাসা যাইব না? একটু ভালোবাসলেই কাম। জোরকন সুবহানাল্লাহ। ভালোবাসা মানুষে কত গজল গাইল, আপনি ভালোবাসা দরুদ সালাম পড়তে পারেন না। জোরকন সুবহানাল্লাহ। আবার নিয়ে গেলেন মক্কা শরীফ থেকে মসজিদ আকসা পর্যন্ত, রাতের কোন একশম ভ্রমণ করিয়া প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পারি হয়ে সিদরাতুল মুনতাহা পারি হয়ে মহাশূন্যতা পারি দিয়া আরশে আজিমে আল্লাহর সাথে দিদার লাভ করতে সক্ষম হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কোন নবীরে দিচ্ছেননি, কোন নবীরে এটা দেওয়া হয় না। এবং আল্লাহ তার রাসূলের সাথে, তার বন্ধুর সাথে কাবা কাউসাইন আও আদনা, একটা ধনুকের দুই মাথায় একত্রিত করলে যতটুকু হয় ততটুকু পরিমাণ কাছে যাইয়া কথা বলছেন। জুরুকন সুবহানাল্লাহ। সপ্তম আকাশ পারি হয়ে মহাশূন্যতা পারি দিয়া আল্লাহর বন্ধু আল্লাহর সাথে কি কথা বলছে কেউ জানে না, আল্লাহ রাসূলই ভালো জানেন। জুরুকন সুবহানাল্লাহ। এখানেই তো বলেন নিগুরু প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। যে প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, আল্লাহ নবী মেরাজ করেছে, শুধাই কার কাছে। নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। সে কথা আল্লাহ এবং আল্লাহ রসুল কেউ ছিলেন নি? জোরগণ। আল্লাহ পাক বলেন আমার রসুল সে হলো আমার বন্ধু হাবিব। সুবহানাল্লাহ। রাসূল আল্লাহর হাবিব। হাবিব মানে হলো দোস্ত। জোরগণ সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয়, আল্লাহ পাক বলেন আমি আমার দোস্তর প্রেমে বিভোর। সুবহানাল্লাহ। আর আমার দোস্ত আমার প্রেমে বিভোর। আমি ব্যস্ত থাকি আমার দোস্তের মনের কথাগুলি পালন করার জন্য, আমার বন্ধু থাকে আমার কথাগুলি মানার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধু যদি শরীয়তের কোনো ব্যাপারে বলেন হ্যাঁ অমৃতা হালাল হয়ে যায়, আমার বন্ধু যদি শরীয়তের কোনো ব্যাপারে বলেন না, সঙ্গে সঙ্গে তা উম্মতের জন্য হারাম হয়ে যায়। আমার বন্ধু যদি আরশে আজিমের দিকে পা বাড়ান, সঙ্গে সঙ্গে আরশে আজিমে চলে যান। আমার বন্ধু যদি মনে মনে কিছুর আশা করে না, আকাঙ্ক্ষা করেন, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতটা গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও বন্ধু কাদ নারা তাকাল্লুবা ফি ওয়াজহিকা ফিস সামায়ে, আমি বারবার দেখতেছি তুমি আকাশের দিকে মুখটা উত্তোলন করতেছো। তুমি কি চাও এই কিবলা ঘুরে তোমার জন্মভূমির দিকে হয়ে যাক? এই কিবলা তো এখন আছে বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহ পাক বলেন বন্ধুরে তোর মনের কথাটা আমি বুঝতে পারছি, এই মুহূর্তে তোমার মুখটা মক্কা শরীফের দিকে ঘুরাইয়া দাও, আমি কিবলা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ভালোবাসা গজল গাইল আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতুল লিল আলামিন তুমি উম্মতের জামিন। রহমাতুল লিল আলামিন তুমি উম্মতের জামিন।
গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। এ গজল গান সোনার মদিনা পর্যন্ত গেছে না? নবীর নাম যে নিবে, আল্লাহ রসুলের নাম যে নিবে, আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত আমার রসুলের শানে যদি মহব্বতের প্রেমের ভালোবাসার কথা পৃথিবীর অপর প্রান্তে যদি একজন মানুষ বলে, দুরুদ সালাম বলে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন আমি একটা নতুন ফেরেশতা নিযুক্ত করে দিই, দুরুদ সালামটুকু আমার বন্ধুর রওজায় পৌঁছিয়া দে। সুবহানাল্লাহ। এইভাবে করে আবার যদি দুরুদ সালাম পড়ে, আমার রাসূলের শানে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি আর একটা নতুন ফেরেশতা পাঠাই দেই। এমন করে করে যদি কিয়ামত পর্যন্ত দুরুদ সালাম পড়ে, এক একটা দুরুদ সালামের বিপরীতে এক একটা ফেরেশতা কিয়ামত পর্যন্ত পাঠিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে যে দলের মানুষ ওই দলে সাথে ভালোবাসা থাকলে ওই দল জেনে যাবে, আপনি হেনে যাবেন। রসুলের নবীর ভালোবাসার প্রেমের মানুষ যদি থাকে, তাকে সাথে ওটা চলাফেরা করলে হেরা জান্নাতে যাবে, আপনি জান্নাতে যাবেন। এটা হলো কথা। হাদিস শরীফের মধ্যে আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই যে দলের সাথে ভালোবাসা করে, যেই দলের সাথে তার হাসর হবে, ওই দলের সাথে তার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা যদি আল্লাহর সাথে ভালোবাসা করতে চান, রাসূলের সাথে, নবীর সাথে তারা চলাচল করে, নবীর মতো চলাচল করে ভালোবাসা করে, ওই দলভুক্ত থাকলে আপনিও তো ওই দলের হইবেন। বিএনপির লোক যদি থাকে, হ্যাঁ দলের লগে যারা করে, হ্যাঁ বিএনপির দল কিনে। আওয়ামী লীগের সাথে থাকলে আওয়ামী লীগের দল। এই জাতীয় পার্টির সাথে কাজ করলে জাতীয় পার্টির সবাই বলবো, তাই না? হেফাজতের সাথে কাজ করে উনি হেফাজতের কর্মী। দুনিয়া যে যেটা নিয়ে থাকে সে সেটার হলো কর্মী। তা আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কর্মীর সাথে কাজ করেন, নবীর প্রেমিক যারা আছে, তাহলে আপনি নবীর প্রেমিক। সুবহানাল্লাহ। তা আমাদের ব্যবসা বাণিজ্য কি যেরকম যে যে ব্যবসায়ী করেন, ব্যবসা হলো একটা, ওই কি হয়, ব্যবসা হলো একটা, বিজনেস হলো একটা, এটা হলো নবীওয়ালা বিজনেস। সুবহানাল্লাহ। নবীর কথা বলি, বলতে বলতে এই পথে চলি, চলতে চলতে এই পথেই মরি, মরতে মরতে কবরে যাই, কবরে যাইতে যাইতে জান্নাতে যাব। জোরে কও সুবহানাল্লাহ। দুনিয়ায় যা কিছু আছে চিরদিন থাকবো নি। এই বিল্ডিং, এই বাসা, এই বাড়ি থাকবে। মৃত্যুর পরে এত সুন্দর বাথরুম, টাইলস, এই ঘর আপনাকে রাখবে না। আপনাকে জানাজার নামাজ দিয়া, সাদা কাপড় দিয়া এই যে ঘর থেকে একবার বের করবে, আর কোনোদিন এই ঘরে আর আপনার ঢোকা আর কোনোদিনই কিন্তু আপনার হবে না, কোনোদিনই কিন্তু হবে না। এই কথাটা কিন্তু চির সত্য কথা, এই জিনিসটা চির সত্য কথা, এই জিনিসটা এটা মানতেই হবে, এটা মনের বোঝাইতে হবে। মন দুনিয়ায় যত যাই কিছু করো, জিকির কল ছাইরো না, জিকিরে তোমাকে টাইনা জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। সুন্নতে টাইনে তোমার রসুলের কাছে নিবে, নামাজে টাইনে তোমার জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। এই অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে সাক্ষ্য দিবে, দিবে কিনা? আল্লাহ পাক বলে ইয়ালামু খায়নাতুল আয়ুন। আল্লাহ পাক বলেন যে তোমার চোখের খেয়ানতকেও আমি লিস্টি করে রাখছি, জানি। তোমার কান্দে দুইটা ফেরেশতা দিয়ে দিয়েছি, সারাদিনই লেখা শুরু করছে, কিন্তু লিখতেই আছে শুধু। এই জন্য কবি বলেন, আদম রে কেরা বিনা
আর কাতে বিনে জমা খরচ হিসাবে টানে দুই কান্দে বসে সে গাথিয়া আদম রে ওরে কেরাবিনার কাতে বিনে জমা খরচ হিসাবে টানে দুই কান্ধে বসে সে গাথিয়া তোমার পুণ্যের খাতায় শূন্য পাই পাপের খাতায় জায়গা নাই পুণ্যের খাতা শূন্য পাই পাপের খাতায় জায়গা নাই কি দেখাবি নিজামে তো যাইয়া শেষে কি দেখাইবে এটা কবাগে বসে কিন্তু রয়েছে সারাদিন খালি লিখতেই আছে। হাসরের ময়দানে যেদিন বিচারের জন্য সামনে আনা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা বিচার কি হয়ে গেছে? ফেরেশতারা বলবে বিচার হয়ে গেছে আর মাপামাপির কাজও শেষ হয়ে গেছে। ওই লোকটা বলবে আল্লাহ আমার কিছু কথা আছে। আল্লাহ বলেন দেখি আবার কথা। ওই লোকটি বলবে ফেরেশতারা যা যে কিছু লিখেছে কিছু ভুল লিখেছে কিছু সত্য লিখেছে। আল্লাহ পাক বলেন আয় ফেরেশতারা ভুল লিখছো? ভুল লিখি নেই, সব ঠিক লিখছি। ওই তো দুই নম্বরই করতেছে। এখন দুইজনের তর্ক বিতর্কে এখন মাঝখানে হলো আল্লাহ, তৃতীয় জনকে আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফেরেশতারা একটা কাজ করো, ওর মুখ বন্ধ করে দাও। সূরা ইয়াসিন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। লোকটি যখন তর্ক শুরু করে দিবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখটাকে সিবি লাগাইয়ে দিবেন, বন্ধ করে দিবে, মুখে কোনো কথা বলতে পারবে না। তার হাত সাক্ষ্য দিবে, তার চোখ সাক্ষ্য প্রদান করবে, তার পা সাক্ষ্য দিবে, তার কৃতকর্মের সমস্ত সাক্ষ্য প্রদান যখন দিবে লোকটা তখন কোনো কথা বলতে পারবে না। এইবার লোকটা জনমের মতো চুপ হইয়া যাবে। এটা কিন্তু হয়েই যাবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হাসরের ময়দানে মানুষ একাকী মহান মাবুদের সামনে দাঁড়াবে। কবরে নামার মাত্র তিনটি প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এইবার কবরের প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পরে মহান মাবুদের সামনে বান্দা যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবে বান্দাকে, বান্দা উত্তর দিবে। এখানে হলো চারটা প্রশ্ন আল্লাহ পাক তার বান্দাকে করবেন। এক নম্বর হলো করবেন যে তোমাকে যা কিছু আমি দিছিলাম, এলেম দিছিলাম, তুমি কি গোপন রাখছো না মানুষের কাছে প্রচার করছো? তুমি কি গোপন রাখছো না বলছো মানুষের কাছে? এক নম্বর। দ্বিতীয় নম্বর, তোমাকে যে ধন সম্পত্তি দিছিলাম এই ধন সম্পত্তি তুমি কোনো কাজে লাগাইছিলা কিনা? মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যা তোমাকে রিজিক দিছিলাম পৃথিবীর বুকে ওইখান থেকে আমি আল্লাহর রাস্তায় কিছু তুমি দান করছিলা কিনা? এইটা হলো তৃতীয় নম্বর। এরপরে আল্লাহ পাক প্রশ্ন করবেন তুমি তোমার ধন সম্পত্তি টাকা পয়সা কোন কাজে তুমি খরচ করছিলা। এরপরে শেষ প্রশ্ন আল্লাহ পাক বান্দাকে করবেন, ও বান্দা তোমার রূপ দিছিলাম, তোমার যৌবন দিছিলাম, এই যৌবন তুমি কোন কাজে খাটাইছো? এটা কার প্রশ্ন গিলা? আল্লাহর প্রশ্ন। আর কবরে ফেরেশতা তিন প্রশ্ন করবে আল্লাহর হুকুম নিয়ে। কয়টা হইলো? সাতটা মনে থাকতো নি না, বুঝলে দেবেন গা। 7টা প্রশ্ন নিয়ে কবরে পাও নামাইতে হবে। যা জানেন মানুষের কাছে প্রচার করে দেন। হাদিস যা জানেন বাল্লুগা আনিয়ে আল্লাহ ওয়ালা আয়া ও হাদিস বানি ইসরাইলা ওয়ালা হারাজ। আর যদি প্রচার না করে, যদি না বলে দেন উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিন নার, আগুনের বেরি কিন্তু মুখের মধ্যে পরাই দেওয়া হবে। আর যার ধন সম্পত্তি আছে মানুষকে দান করতে হবে, নেকের রাস্তায় দান করতে হবে। আর কোনভাবে টাকাটা ইনকাম করলেন, হালাল না হারাম, এই হিসাবও আল্লাহ পাক নেবেন। আর আল্লাহ পাক যৌবন দিচ্ছেন, যৌবন বিপথে খরচ করছেন কিনা এই হিসাব আল্লাহ পাক নেবেন। খুব সাবধান, খুব হিসাব পত্র। কিন্তু কলেজে নামাজ যে পড়লাম, নামাজ পড়ছেন, নামাজের সব পাইবেন। রোজা রাখেন নাই, হে গুনার বাগা আপনার বইতে বইটা। মোটামুটি সবকিছু করার পরে যতটুকু জ্ঞানে ধরে এতটুকু করার পরে বাকি আল্লাহর কাছে মাফ চাইতে, আল্লাহ মাফ চাই, আর ভারী নাই। এজন্য দুনিয়াতে মাফ চাইতে হবে। আর বলতে হবে, কি বলতে হবে?
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমাকে হিসাব ইয়াসির তুমি দান করে দাও, সহজ হিসাব দান করে দাও। আল্লাহ জীবন ভরে গুনাহ করেছি, অপরাধ করেছি, গুনাহ করতে করতে কলিজা শিয়া হয়ে গেল, বুঝতে পারি না ভুল করেছি। আল্লাহ পাক বলেন বান্দারে আফাল্লাহু আম্মা সালাহ, তোমার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে যদি তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো। সকাল বিকালে যদি আস্তাগফিরুল্লাহ পড়ো, সমুদ্রের ফেনারাশি পর্যন্ত গুনাহ তোমার হলেও তোমার মাফ হয়ে যাবে। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। তুমি যদি চাও মাফ হয়ে যাবে, গভীর রজনীতে উঠে আমি আল্লাহর নাম বলে ডাক দাও। আল্লাহ পাক বলেন হালবিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছে কি কেউ গুনাহ মাফ চাবে, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। হাসরের ময়দানে আল্লাহ পাক যাকে ক্ষমা করার ইচ্ছা করবেন, আর দুনিয়াতে যে বলবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ হিসাব সহজ হিসাব তুমি আমাকে করো। আল্লাহ পাক বলেন আমি আর বান্দাকে যাকে সহজ হিসাব করতে আমি চাবো, আমি তখন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাব। আমি বলবো ওরে বান্দা এই গুনাহগুলি তুমি কেন করেছো? বান্দা উত্তর দেবে আল্লাহ বুঝতে পারি না, আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলেন বান্দারে যাও, তুই মাফ করে দিলাম, পর্দার আড়াল দিয়া তুই জান্নাতে চলে যা। জোরে কর সুবহানাল্লাহ। ওই দলভুক্ত থাকতে চায়, থাকতে যদি চায় তাহলে সময় ক্ষেপণ করা যাবে না, যখনই ভুলে যাবেন তখনই আল্লাহর জিকির। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, ভুলে যখন যাও আল্লাহ পাক বলেন আমার স্মরণে ব্রতী হয়ে যাও। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু বুদ্ধি পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে মশগুল হয়ে যাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, ছোট মজলিস আজকে তো কয়েক জায়গায় বয়ান করছি, এত দূর থেকে আইসিকে গিলে পারা যায় নাকি? ওই 5:30 থেকে 6:30 পৌনে 7টা পর্যন্ত ওখানে বক্তব্য দিচ্ছে, আর এক জায়গায় এক জায়গায় একবার রেস্টুরেন্টে। এই নেবার কথা কইতে অনেক কষ্ট, যাই কিছু ছোট জায়গা আবার মাহফুজ আয়োজন করছে, আয়োজনটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এ জায়গায় যতবার আসি কথা কম জানে, আজকে কথা করার একটা সুযোগ আল্লাহ পাক দিছে, ভালো খুশি। আর কুষ্টিয়ার মানুষ তো বদ্ধ ভালো, এই পীরে কইছে কুষ্টিয়ার মানুষ বদ্ধ, এটার মধ্যে থাইন কেউ আর অভদ্র যাইব না। ওই মুরিদ ভদ্র যে তার পুরের ডিসিশনের মধ্যে চলে, ওই মুরিদ ভদ্র যে তার পীরের ডিসিশনের মধ্যে সে চলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুরিদ মানে হলো মরা, মুরিদ মানে হলো মরে গেছি, এটা হলো বুঝতে হবে এটা। হ্যাঁ, যেমন রাখে একটা মৃত ব্যক্তিরে পানি দিয়ে গোসল করেন, পানি গরম হইলেও সই, ঠান্ডা হইলেও সই। সকালে মারা গেছে, পরের দিন মাটি দিয়েছে, মৃত ব্যক্তি কিছু কয়? কাজে মুরিদ হওয়া মানে পীরের পায়ে হলো ফুটবল হয়ে যাওয়া। এটা কেমনে যেমনে চালাবে তেমনে তুমি চলো, আল্লাহ যা খাওয়ায় তাই খাইতে হইব। যদি মনে করেন যে গরিব মানুষ কি দেখি খায়, দুনিয়ারে কি ভালো খায়, আফসোস করেন না, ওইটাই আল্লাহ খাওয়ায় তোমার খুশি রাখছে, তুমি ওইটাই খুশি খাও। দেখো ধনী মানুষেরা এক কাপ ভাত খায়, আর ডায়াবেটিস, আর তুমি তো এক থাল খাইলে, তাও বুঝোরা। এই কয় আমি গরিব মানুষ কি দেখি খাই, একবার সন্ধ্যে তো পান্তা ভাত খাইলাম পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে, আর ধনী মানুষ তো দেখে একটা রুটি খাইছে তালাশ করে দেওয়া গা, আবার অর্ধেক ডিম আর এক কাপ চা, তাও চিনি ছাড়া। যেহেতু ডায়াবেটিস ভাত খাওয়া হারাম, হেতুলা তুমি ভালোই খাইছো। ধনী মানুষরা ঘুম আহে না ঘুমের ট্যাবলেট ছাড়া, আর তুমি নাক ডাকে ঘুম পারো, বুঝো না কোনো কিছু। তুমি এটা ধনী মানুষের বাড়িতে ডাহাইতে হয়, তোমার বাড়িতে চিবন্ধ চুরি হয় নাকি? আছে কি নিব কি আর, চুরি হবে কি আর? এই ধনী মানুষের কত নামে কত কেস, তোমার নামে এক কেসও না, কারণ তুমি চালু হলো রিক্সা, তোমার নামে কেস দেবে কি হুদা? কাজে হিসাবে ধনী মানুষের তুমি অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ কও। যেমন আল্লাহ রাখে হেমনে থাকো, কোনো বেজার নাই, কোনো বেজার হওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন আমার বান্দার দায় দায়িত্ব আমি সবকিছু পালন করি, ওয়াকানা হাক্কান